আশা করি সবাই ভালো আছেন। আজ ভালো থাকার সহজ উপায় যে চ্যানেলটি খোলা হয়েছে তার মাধ্যমে কিছু কাউন্সেলিং রিলেটেড ভিডিও দেওয়া হচ্ছে। সেখানে হয়তো সরাসরি আমি কথোপকথন করছি না ঠিকই, কিন্তু বিভিন্ন আমার কার্যাবলীর মাধ্যমে আপনাদের কিছু কাউন্সিলর, সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে পরামর্শ দিয়েই চলেছি। জানি না আপনাদের কতটা ভালো লাগছে কি খারাপ লাগছে। একটু মন্তব্যে যদি বলেন বা কমেন্ট বক্সে একটু কমেন্ট করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আজকে বিগত কয়েকদিন ধরেই আমি বেশ কিছু রান্নার ভিডিও বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি বিভিন্ন আমার উপস্থাপনা। প্রথমেই বলি, মন ভালো রাখতে গেলে আমাদের আরেকটা পন্থা হলো, সেটা হচ্ছে যে কিছু সময় আমরা যদি রান্নাও কিন্তু আমাদের মন ভালো রাখে। যাদের রান্না করতে ভালোবাসেন যারা তাদের কাছে কিন্তু রান্না একটা ভালো থাকার পদ্ধতি। বিভিন্ন ধরনের রান্না মাধ্যমে আমরা নতুন কিছু আবিষ্কার করে থাকি, বিভিন্ন ধরনের রেসিপির। সেটাও কিন্তু এই আবিষ্কারও কিন্তু আমাদের কিছু সময়ের জন্য মন ভালো করে দেয়। এছাড়াও প্রতিটা মানুষের জীবনেই রয়েছে কিছু মানসিক টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব, লড়াই। প্রত্যেকের জীবনের লড়াই আছে, সেই লড়াইগুলো একটু আলাদা। কিন্তু সমস্যা কিন্তু প্রত্যেকেই রয়েছে। প্রত্যেকেরই মানসিক সমস্যায় আমরা বর্তমানে ভুগছি। তো সেই মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন কাউন্সিলর হিসেবে। হয়তো আপনাদের কিছু আমার পরামর্শ আপনাদের হয়তো ভালো লাগতে পারে। যাই হোক, প্রথমেই বলি যে মানুষ হিসেবে ভালো থাকার জন্য আমাদের প্রয়োজন নিজেকে ভালো রাখা, যেগুলো আমি আগের ব্লগ বা ভিডিওগুলোতে বলেছি। আমরা বাস্তব জগতে প্রতিটা মুহূর্তে লড়াই করে চলেছি। কখনো সামাজিক লড়াই, কখনো জীবনযুদ্ধের লড়াই, কখনো মানসিক লড়াই, কখনো বা রোগ, বিভিন্ন ধরনের ব্যাধির সঙ্গে লড়াই। কিন্তু এইগুলোর ফলে কিন্তু আমরা মানসিক জোর অনেক কমে যায় এবং আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি, আমরা কান্নায় বিমর্ষ হয়ে যাই। তো সেক্ষেত্রে বলি যে নিজেদের ভালো রাখতে গেলে প্রচুর মানুষের সাথে কিন্তু কথোপকথন করুন। আমরা প্রচুর পরিমাণে টেকনোলজির ব্যবহার করছি, বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করছি। এই ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা অনলাইন শপিং করি বা আমরা অনলাইন বিভিন্ন ধরনের খাবার অর্ডার করি। আচ্ছা, এইগুলোতে একদিকে যেমন আমাদের সুবিধা বেড়েছে, অসুবিধাটাও একটু বলি। অসুবিধাটা এখানেই যে আমাদের